রাস্তায় নেমে দেখি এক সুন্দরী দৌড়াইতেছে, তার পিছনে দেখি আরো একজন দৌড়াইতেছে। ব্যাপারটা ঘোলাটে মনে হইলো। अच्छा। তারপর পিছু নিলাম। দৌড়াইতে 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 একটা বিল্ডিং এর সামনে গেলাম। সামনে গিয়ে দেখি লেখা কুংফু মাস্টার। তো ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখি এক ছোলা আর তার সাঙ্গপাঙ্গ সমস্ত শরীর হাত বুলাইতেছে। দেখে মনে হলো অনেক মার খাইছে। আমি কাছে গেলাম আর জিজ্ঞাসা করলাম, আপনাদের কি হয়েছে? আমি একটা সুন্দরীর পিছনে ছিলাম, কিন্তু এই বিল্ডিং এ ঢোকার পর আর দেখি নাই সে কই। তো তারা বললো, তুই কি সেই ছেলেটার সাথে আছস? আমি বললাম, না, আমি ঘটনা কি জানার জন্য আসছি, আমি সাংবাদিক। তো এই পর্যায়ে সেই ছোলা বলতে শুরু করলো, মেয়েটা নাকি দৌড়াতে দৌড়াতে তার কাছে আসে আর বলে পিছনের এই ছেলেটা তাকে মারতে চায়, তাকে বাঁচাতে। তো আমি কুংফু মাস্টার, আমি তো সব পারি। শালা দেখলাম সামনে হাজির হইলো। বেটার উস্কো খুস্কো চুল, ওভারকোট, আবার শু পরছে। ব্যাপারটা একটু ঘোলাইতে মনে হইলো। তো লোকটা মেয়েটাকে ধরতে চাইলো, আমি বাধা দিলাম। আবার ধরতে চাইলো, আমি বাধা দিলাম। তো দিল একটা লাত্তি আমারে। এইভাবে শুরু হইলো মাইর। পিছন থেকে আমার দলের লোকজন হাজির হইলো, দেয়াল থেকে ছুরি লইলো। শালা দেখি সাংঘাতিক মাল, একে একে সবাই পিটাইলো, দুর্দান্ত পিটাইলো। আমি যা বোঝার বুঝলাম। তারপর বের হয়ে আরেকটু অনুসন্ধান করলাম, জানলাম যে মেয়েটি ছেলেটিকে একটা হাসপাতালে নিয়ে গেছে, তার ট্রিটমেন্ট চলতেছে। তো আরো ঘাটাঘাটি করতে গিয়ে জানলাম ছেলেটির নাম আবু করিম, হিমু, আবার কেউ বলে কবি। কেমনে কি? একজন মানুষ এত কিছু হইতে পারে কি? মাল্টিপারপাস পার্সোনালিটি। ওয়াও, হোয়াট এ লাইন!